রিমোট, যেহেতু কামরাঙ্গীরচরের থানা থেকেও 6-7 কিলোমিটার ইন্টেরিয়র ইনএক্সেসিবল এরিয়া আছে, ওখানেও আমাদের ভোট কেন্দ্র আছে। সাঁতারকুল, তারপরে ওদিকে আরেকটা কি গ্রাম আছে, বেড়াই বেড়াই এই যে এই সমস্ত রিমোট এলাকা যেখানে রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসিবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরো 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার পুলিশ অফিসারের সংখ্যা 7 জন করে থাকবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, 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 আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দেবে। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। কোনো থ্রেট নাই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর। জাতিসংঘ 1-2 মাস আগে দেখলেন না, ঢাকা শহরের লোকসংখ্যা বলছে 3,66,00,000। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি, যেখানে বেকারত্ব আছে, যেখানে ভাসমান লোক আছে, যেখানে নানা ধরনের সমস্যা আছে। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। একটু প্লিজ একটা হ্যাঁ, নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আপনাদের কাছে তথ্য? প্রস্তাবিত হবে না, প্রস্তাবিত হবে না। আপনিও ওই রূপে একটি রাজনৈতিক দলের নিশ্চয়ই মেম্বার। ওই যে সামনে যে প্রশ্ন করছিলেন, আমাদের সব প্রস্তুতি আছে, প্রস্তুতি দেওয়ার সুযোগ নেই। আর একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে। আমাদের দেশের কালচার তো হইলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম ভাই 2 দিন এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব, এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে। এই যে কয়েকদিন আগে এটা পেপারে উঠলো, বিভিন্ন দল থেকে এটা কমপ্লেইন করলো যে অমুক জায়গায় ব্যালট ছাপানো হচ্ছে, ছাপানো হচ্ছে, এরকম বিষয়টা আসছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা ভোট কেন্দ্রে ভোট সমাপ্ত হয়ে যায়, প্রিজাইডিং অফিসারের কাছে ওই মুড়িগুলো গণনা হবে। একটা মুড়িতে 100 থাকে, 100 ব্যালট। এরকম মনে করেন যে 10টা 15টা মুড়ি, তাহলে 1500 আংশিক কতগুলা গেল? যে এই বই থেকে 10টা গেছে, ওইটাতে 20টা গেছে, ওইটাতে 30টা গেছে। যে সাপোজ 1560টা ভোট কাস্টিং হয়েছে, আমি যদি বাহির থেকে এক্সট্রা ব্যালট ওই বক্সে ফেলাই, আমার কি এই 1560 ভোট থাকবে না বাড়বে? বাড়বে। যখন এই ভোট গণনা হবে, ওখানে সব দলের এজেন্ট থাকবে। ঠিক আছে, এই 60টার জায়গায় যদি 70টা ভোট ওখানে পাওয়া যায়, এই রেজাল্ট কেউ মেনে নিবে? এইগুলো অপপ্রচার। ঠিক আছে, এটা এত সহজ না বিষয়টা।
লক্ষ্মীপুরে তো জামাতের ওরা ব্যালট বানাইছে। আমি কোন লক্ষ্মীপুরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে যাই প্রশ্ন করবেন। আমি কোন দলের কথা বলতেছি না, মানে এই ধরনের একটা নিউজ আসছে যেটা বাস্তবসম্মত না, বিষয়টা এই কারণে ক্লিয়ার করলাম। ধন্যবাদ। হ্যাঁ